সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নির্বাচনগুলো কত তারিখে অনুষ্ঠিত হয় এবং কত সনে অনুষ্ঠিত হয় এবং বিজয়ী দলের নাম এবং কত পার্সেন্ট ভোট পেয়েছে এই সম্বন্ধেই থাকছে আমাদের ভিডিওতে। চলুন তাহলে শুরু করি ভিডিওটা। প্রথম সংসদ নির্বাচন 1973 সালে 7ই মার্চ স্বাধীন দেশে সর্বপ্রথম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 300টি আসনের মধ্যে 293টি আসন পেয়ে বিজয়ী হয় আওয়ামী লীগ। 14টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়। বিরোধীদের মধ্যে জাতীয় লীগ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের জাসদ 1 জন করে এবং স্বতন্ত্র 5 জন প্রার্থী বিজয়ী হন। এই নির্বাচনে মোট ভোট পড়ে 55.61%। এ সংসদের মেয়াদ ছিল 2 বছর। দ্বিতীয় সংসদ নির্বাচন 1979 সালে 18ই ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 29টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে মোট ভোট পড়ে 51.29%। এতে বিএনপি 207টি আসনে পেয়ে জয়লাভ করে। অন্য দলগুলো পায় 77টি আসন। এর মধ্যে আওয়ামী লীগ মালেক 39টি, জাতীয় লীগ 2টি, আওয়ামী লীগ মিজান 2টি, জাসদ 8টি, মুসলিম ও ডেমোক্রেটিক লীগ 20টি, ন্যাপ 1টি, বাংলাদেশ গণফ্রন্ট 2টি, বাংলাদেশ সাম্যবাদী দল 1টি, বাংলাদেশ গণতান্ত্রিক দল 1টি ও জাতীয় একতা পার্টি 1টি আসন লাভ করে। নির্বাচিত বাকি 16 জন স্বতন্ত্র প্রার্থী। এ সংসদের মেয়াদ ছিল 3 বছর। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন 1986 সালে 7ই মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টি 153টি আসন পেয়ে জয়লাভ করে। ভোটের হার ছিল 66.31%। বিএনপি নির্বাচন বর্জন করে। অংশ নেয় মোট 28টি রাজনৈতিক দল। জাতীয় পার্টি বাদে অন্য দলগুলো পায় 115টি আসন। এর মধ্যে আওয়ামী লীগ 76টি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিপি 5টি, ন্যাপ মুজাফফর 2টি, ন্যাশনাল আওয়ামী পার্টি 5টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 3টি, জাসদ রব 4টি, জাসদ সিরাজ 3টি, জামায়াত ইসলাম বাংলাদেশ 10টি, মুসলিম লীগ 4টি ও ওয়ার্কার্স পার্টি 3টি আসন পায়। বাকি 32 আসনে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী। এ সংসদের মেয়াদ ছিল 17 মাস। চতুর্থ সংসদ নির্বাচন 1988 সালের 3রা মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ও বিএনপি সহ অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে। নির্বাচনে মোট 51.81% ভোট পড়ে। জাতীয় পার্টি 251টি আসন পেয়ে জয়লাভ করে। নির্বাচনে 8টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেন। 19টি আসন পেয়ে সংসদে বিরোধী দলের আসনে বসেন সম্মিলিত বিরোধী দল কফ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী 25টি, জাসদ সিরাজ 3টি ও ফ্রিডম পার্টি 2টি আসন লাভ করে। এ সংসদের মেয়াদ ছিল 2 বছর 7 মাস। পঞ্চম সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 2টি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি সহ 75টি রাজনৈতিক দল অংশ নেয়। এই নির্বাচনে মোট ভোট পড়ে 55.45%। এই নির্বাচনে বিএনপি 140টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ 88টি, জাতীয় পার্টি 35টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল 5টি, জাসদ সিরাজ 1টি, ইসলামী ঐক্যজোট 1টি, জামাত ইসলামী 18টি, সিপিপি 5টি, ওয়ার্কার্স পার্টি 1টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি 1টি, গণতন্ত্রী পার্টি 1টি ও ন্যাপ মুজাফফর 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী 3টি আসন লাভ করে। সংসদের মেয়াদ ছিল 4 বছর 8 মাস। ষষ্ঠ নির্বাচন 1996 সালে 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচিত অনুষ্ঠিত হয়। এই নির্বাচনকে 15ই ফেব্রুয়ারি নির্বাচন নামে অভিহিত করা হয়। দলীয় সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত ইসলাম সহ
অনেকগুলো দল বর্জন করে। 41টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। বিএনপি 278টি আসন পেয়ে জয়লাভ করে। এর মধ্যে 49টি আসনে বিএনপির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ফ্রিডম পার্টি 1টি আসন পায়। বাকি 10 আসনে জয়লাভ করে স্বতন্ত্র প্রার্থী। এছাড়া 10টি আসনের ফলাফল অসমাপ্ত ছিল এবং 1টি আসনে নির্বাচন আদালতের আদেশে স্থগিত করা হয়। এই নির্বাচনে মোট ভোট পড়েছিল 26.54%। এ সংসদের মেয়াদ ছিল 11 দিন। সপ্তম সংসদ নির্বাচন 1996 সালে 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল 74.96%। এটি ছিল তত্ত্বাবধায়কের অধীনে অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন। 81টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশগ্রহণ করে। অন্য দলগুলোর মধ্যে বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি, জামাত ইসলামী 3টি, ইসলামী ঐক্যজোট 1টি ও জাসদ 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন 1টি আসনে। সংসদের মেয়াদ ছিল 5 বছর। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে সরকার গঠন করে। 54টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। বিএনপি বাদে অন্য দলগুলোর মধ্যে আওয়ামী লীগ 62টি, জামাত ইসলাম 17টি, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যফ্রন্ট 14টি, জাতীয় পার্টি নাজিউর ফিরোজ 4টি, জাতীয় পার্টি মঞ্জু 1টি, ইসলামী ঐক্যজোট 2টি, কৃষক শ্রমিক জনতা লীগ 1টি আসন পায়। বাকি 6 আসনে জয়লাভ করেন স্বতন্ত্র প্রার্থী। সংসদের মেয়াদ ছিল 5 বছর। নির্বাচনে ভোট পড়েছিল 75.59%। নবম সংসদ নির্বাচন 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এটি সর্বশেষ ভোট। এই নির্বাচনে আওয়ামী লীগ 230টি আসন লাভ করে জয়লাভ করেন। রাজনৈতিক দলের নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার পর এটি প্রথম ভোট। এতে 38টি রাজনৈতিক দল অংশ নেন। আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর মধ্যে বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি, জাসদ 3টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি 2টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 1টি, জামাতে ইসলামী 2টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজিবি 1টি আসন পায়। স্বতন্ত্র প্রার্থী জয়ী হয় 4 আসনে। নির্বাচনে মোট ভোট পড়ে 87.13%। দশম সংসদ নির্বাচন 2014 সালের 5 জানুয়ারি দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয় পায় আওয়ামী লীগ। এ শরিক দলগুলো ফলে 147টি আসনে ভোট গ্রহণ হয়। বিএনপি এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। এ নির্বাচনে মোট 12টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আওয়ামী লীগ একাই 234টি আসন পায়। জাতীয় পার্টি 34টি, ওয়ার্কার্স পার্টি 6টি, জাসদ ইউনিট 5টি, তরিকত ফেডারেশন 2টি, জাতীয় পার্টি জেপি 2টি, বিএনএফ 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 16টি আসনে জয়লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল 40.04%। একাদশ সংসদ নির্বাচন 2018 সালের 30 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 39টি নিবন্ধিত দল অংশ নেয়। মোট প্রার্থী ছিল 1865 জন। এ নির্বাচনে মোট ভোট পড়েছিল 80.02%। আওয়ামী লীগ এককভাবে 258টি আসন পায়। জাতীয় পার্টি 22টি এবং মহাজোটভুক্ত অন্য দলগুলো 8টি আসনে জয়ী হয়। অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত বিএনপি 6টি, গণফোরাম 2টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 3টি আসনে জয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচন 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 300 আসনের মধ্যে 2টি আসনে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। ফলে 298টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক 222টি আসনে লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি 11, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ 1টি, বাংলাদেশ কল্যাণ পার্টি 1টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি 1টি এবং স্বতন্ত্র পদে মোট 62টি আসন লাভ করে
প্রার্থীরা। 40% মতো ভোট পড়েছে। বিদেশি পর্যবেক্ষকের বড় অংশই বলেছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, তবে তারা ভোটের উপস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়েছেন। ছাত্র আন্দোলনের ফলে 6 মাসের মধ্যে এই সরকারের পতন হয়। এই সংসদের মেয়াদ ছিল 6 মাস।